তো প্রাণীরা এই মার মন্দিরে এই জায়গাটাকে অনেক বেশি ভয় পায়। তো কেন জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিওটা। Let's go. হে গাইস, ব্যাক টু আনাদার ব্লগ। তো গাইস আজকে সকাল সকাল প্ল্যান হয়েছে আজকে মাতাবাড়িতে যাবো। তো যার লেগে দেখো দাদা এখানে রেডি হয়ে গেছে গা, আর আমি এখন স্নান করে আইছি। তো দেখো গাইস আমিও রেডি হয়ে গেছি গা। তো আমি যাইলাম নইলে, তো দাদা কইতাছে যাওয়ার লেগে। তো রেডি হয়ে গেছে গা, 2 মিনিট লাগছে রেডি হইতে আমার। बात तो सही है। চলো যাওয়া যাক। তো প্রত্যেক দিনের মতো আজকেও সেম গরমই। তো তো এই গরমের মধ্যে যাইতেছি, কারণ আইতে আইতে নইলে দেরি হয়ে যাবো গা। তো গাইজ আয়া পড়ছি, আয়া দেখো এখন মার পুকুরে যেতেছি, জল টল ছুঁয়ে আই তারপরে প্যারালমু। তো বহুদিন পরে কচ্ছপ দেখলাম আবার। তো এটা অনেক পুরানা, কারণ অনেক বড় কচ্ছপ। তো আরো নতুন নতুন করে অনেকগুলো কচ্ছপ ছাড়ছে। তো পুকুর থেকে আয়া এখন লুমু প্যারা, কারণ 1 ঘন্টার মধ্যে দিতে লাগবো, নইলে গেট বন্ধ করে নেবো। দেখো এখানে মা দাদা ভোগ লয়ে লাইছে। তো আজকে মানুষ অল্প কম আছে, ভালো করে দিতে পারো ভোগ। তো আজকে মার মুখটা কত সুন্দর করে দর্শন করতে পারলাম। তো গাইজ দেখো এটা হচ্ছে বলির স্থান। তো এটার মধ্যে এখন মাত্র বলি হয়েছে, কারণ এখন দুপুরে ভোগ লাগাইবো। তো আমরা পুজো দেওয়া শেষ, এখন যেতেছি আমরা নিচে। তো মার মন্দির এখন 1 ঘন্টার জন্য বদ্ধ থাকবো। তো গাইস আজকের ওয়েদারটা পুরো নর্মাল আছে, মানে অন্য দিনের থেকে। আজকে ফটো তুলতে আরাম, মানে মজা আছে, কারণ কি রৌদ্র যেহেতু কম, জল টল থাকে, কারণ জলটা রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগে। তো এখন কিছুই লাইটিং টাইটিং নেই, রাতেরবেলা দেখতে সুন্দর লাগে বহুত। তো একমাত্র এটার মধ্যে জল আছে। তো এটা মুদি আইছিল যে তখন গাছটা লাগাইছিল, আর এখন দেখো কত বড় বড় হয়ে গেছে গা। আর বাকিগুলোর মধ্যে রাত্রেবেলা জল দেয়। তো আমরা তো বাড়ি গেছি গা। তো গাইজ এখন কিছু একটা খামো, খাইয়াটা তারপর ঘরে যাবো গা। তো দেখো দাদা এখানে প্রসাদগুলো ভালো করে প্যাকিং করে নিয়েছে, কারণ এটা বাড়িতে নিতে লাগবো। তো ঠিক আছে, আর বাঘ মাঝে দেখো। তো গাইজ বাড়িতে এ বললাম। তো গাইজ দেখো এই গরমে মুখের অবস্থা পুরো বেহাল হয়ে রয়েছে। তো ঠিক আছে গাইজ, কেটে পর্যন্তই, দেখা পরের ভিডিওতে। থ্যাংক ইউ।